করবে, যেটা রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল। তো দেখো এখানে কি দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে, বেগ বনাম সময় গ্রাফ, এবং বলা হয়েছে যে এই যে ও থেকে ডি, ওডি পথে একটা গাড়ি চলছে এবং এবিসি পথে একটি মোটর সাইকেল চলছে। হ্যাঁ, ওডি এবং এবিসি যথাক্রমে একটা গাড়ি ও একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন করেছে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে, এবং সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে 30 সেকেন্ডে গাড়িটি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি। আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো চলো আমরা ধাপে ধাপে ম্যাথটা সলভ করি। তো ফার্স্টে বলা হয়েছে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। আচ্ছা, তো খেয়াল করলে দেখবেন গাড়িটি কোন পথে চলছিল, ওডি পথে, তাই না? আর ওডি পথে যদি গাড়িটা চলে তাহলে ও বিন্দুতে গাড়িটার আদিবেগ কত হবে? ও বিন্দুতে আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। গাড়িটা ডি বিন্দু পর্যন্ত গিয়েছিল, তাহলে ডি বিন্দুতে গাড়িটির শেষ বেগ কত? 45 মিটার পার সেকেন্ড। গ্রাফ থেকে পেয়েছি এই যে 45 মিটার পার সেকেন্ড। তাহলে আবার ওডি পথ পর্যন্ত পুরোটা পথ অতিক্রম করতে গাড়িটার সময় লেগেছে কত? 30 সেকেন্ড, রাইট? তাহলে ওডি বিন্দুতে যেতে প্রয়োজনীয় সময় 30 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা ভি ইউটি জানি, তাহলে আমরা কি বের করতে পারবো না যে ওডি পথে গাড়িটা কত ত্বরণে চলছিল? সিম্পলি বের করতে পারি, কারণ আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, ভি এর ভ্যালু 45, আদিবেগ 0 এবং সময় হচ্ছে 30 সেকেন্ড, তাহলে গাড়িটির ত্বরণ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার পি বিন্দুতে যেতে প্রয়োজনীয় সময় কত? পি বিন্দুতে যেতে সময় লেগেছে 25 সেকেন্ড। আমরা যদি ধরে নিই যে পি বিন্দুতে গাড়িটার বেগ ভি প্রাইম, তাহলে আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, যেখানে আদিবেগ 0, ত্বরণ 1.5 এবং সময় 25 সেকেন্ড। তাহলে পি বিন্দুতে গাড়িটার বেগ হচ্ছে 37.5 মিটার পার সেকেন্ড। সুতরাং গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে? 37.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। আচ্ছা, এবার চলো আমরা 4 নম্বর কোশ্চেনটা সলভ করব। তো বলা হয়েছে 30 সেকেন্ডে গাড়িটি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি। খেয়াল করলে দেখবে যে গাড়িটা কোন পথে চলছিল? ওডি পথে। মোটর সাইকেল চলেছিল এবিসি পথে। তাহলে গাড়ির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? গাড়ির ক্ষেত্রে এখানে দেয়া আছে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, শেষ বেগ হচ্ছে 45 মিটার পার সেকেন্ড এবং মোট সময় লাগে 30 সেকেন্ড, এবং গাড়িটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছিল। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি s1 হয়, তাহলে s1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব আসবে 675 মিটার। আচ্ছা, আবার মোটর সাইকেলের ক্ষেত্রে যদি চিন্তা করি, খেয়াল করলে দেখবে যে মোটর সাইকেলের ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ডে মোটর সাইকেলের বেগ বৃদ্ধি পেয়েছে, তাই না? এ বিন্দুতে ছিল 15 মিটার পার সেকেন্ড, বি পর্যন্ত গিয়ে তার বেগ দাঁড়িয়েছে 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এবি পথে গাড়িটার বেগ, সরি, মোটর সাইকেলটার বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মোটর সাইকেলটি ত্বরণে গিয়েছে। তাহলে এখানে ত্বরণ অতিক্রান্ত দূরত্ব 10 সেকেন্ডের জন্য বের করব, এবং বি থেকে সি পর্যন্ত মোটরসাইকেলের বেগের কোনো পরিবর্তন হয়নি, 30 মিটার পার সেকেন্ড বেগে সি বিন্দু পর্যন্ত গিয়েছে, এবং এটা 30 - 10 অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে গিয়েছে। তাহলে এখানে স্টেপ কয়টা হবে? দুইটা স্টেপ। প্রথমে বের করব যে মোটরসাইকেলটা এবি অংশে 10 সেকেন্ড যাবৎ ত্বরণে গিয়েছে, ত্বরণ অতিক্রান্ত দূরত্ব বের করব। বি থেকে সি পর্যন্ত 30 - 10 অর্থাৎ 20 সেকেন্ড সে সমবেগে গিয়েছে, সমবেগে অতিক্রান্ত দূরত্ব বের করব। দুইটা যোগ করলে মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে প্রথমে মোটর সাইকেলের ক্ষেত্রে এবি অংশে আদিবেগ কত? 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। সময় কত? 10 সেকেন্ড। এই যে 10 সেকেন্ড। তাহলে আমরা জানি ত্বরণ
কারণ যদি এবার এটু দিয়ে প্রকাশ করি তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, যেখানে ত্বরণ আসছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবি অংশের অতিক্রান্ত দূরত্ব কত হবে? এবি অংশের অতিক্রান্ত দূরত্ব হবে এস কিউ ইউটি টু প্লাস হাফ এ টু টি ওয়ান স্কোয়ার, অর্থাৎ 75 মিটার। আচ্ছা, তাহলে বি সি অংশে কিভাবে গিয়েছিল? সমবেগে। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বেগ 30 এবং সময় লেগেছে 30 মাইনাস 10, অর্থাৎ 20 সেকেন্ড। সুতরাং সমবেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 600 মিটার। তাহলে মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে হচ্ছে 75 মিটার ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, এরপরে হচ্ছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব 600 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 675 মিটার। এটাকে আমরা S4 দিয়ে ডিনোট করছি। তাহলে S1 ইকুয়াল টু S4। S1 কি ছিল? মোট গাড়ির অতিক্রান্ত দূরত্ব, এবং S4 হচ্ছে সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা দেখলাম যে দুইটা অতিক্রান্ত দূরত্বই কি সমান। তাহলে আমরা বলতে পারি যে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে। সুতরাং 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে।